1800 শতাব্দীর সময়ে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয়। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি সুনামগঞ্জের ইতিহাসের মধ্যভাগে দাঁড়িয়ে আছি, যা সুনামগঞ্জ গরুরাং জমিদার বাড়ি নামে পরিচিত। চলেন ভিতরের দিকে যাই। জমিদার বাড়ির মূল ফটকেটা, বাড়িটি মূলত 30 একর জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, যদিও সেটা এখন বর্তমানে ধ্বংস ছাড়া কিছুই না। তবে ইতিহাস এখন যে বিদ্যমান তা আপনি এই রাজবাড়িতে বা জমিদার বাড়িটিতে আসলেই দেখতে পাবেন। এই মহলটাকে আসলে এটা রংমহল বলা হয়। ওই যে দুইতলা বিল্ডিংগুলো, এটা একটা থিয়েটারের মতন। এইখানের মধ্যে যারা নৃত্য করে তারা সাধারণত এই নাচত দেখেন। মার্বেলগুলো এখনো মোটামুটি এখনো একদম নিখুঁত রয়েছে। এগুলো অবশ্যই দেশের না, দেশের বাইরে থেকে আনা। এইটাকে আসলে রংমহল, এবং রংমহলের বাইরে যে পুকুরটা আছে এই পুকুরটা রংমহলের একটা পুকুর। দেখেন আগের দিনে রাজাদের বা জমিদারদের রংমহলগুলো কেমন হইতো। এটা যদিও একটা প্রাচীর দিয়ে, টিনের প্রাচীর দিয়ে ঘেরাও করে রাখছে, তারপরে আপনারা এটার রংমহলের এই জায়গাটা, যেখান থেকে দাঁড়িয়ে রাজা অথবা জমিদার যারা ছিলেন তারা এই বিস্তৃত জায়গাটার মধ্যে নৃত্য যারা করে বা নর্তকী বলেন যাই বলেন, তাদের নৃত্যগুলা দেখতো আর কি। তাই জন্য এই জায়গাটাকে রংমহল, এবং ওইটার ভিতরে যেটা আছে ওইটাকে বলা হয় অন্দরমহল। দুইশো বছর আগে এই জমিদারটি, তৎকালীন প্রভাবশালী জমিদার রামগোবিন্দ চৌধুরী এই জমিদার বাড়িটি স্থাপন করেন। আর 6টি মহল নিয়ে এই জমিদার বাড়িটি গঠিত হয়। আসলে ইতিহাস কখনোই মুছে দেওয়া সম্ভব না। যে বাড়িতে এক সময় এই বাড়ির সদস্যরা ছাড়া কেউ জুতা নিয়ে আসা সম্ভব ছিল না, সেই বাড়িটার মধ্যেই দেখেন এখন কতটা অবহেলায়। জমিদার বাড়ির এই বিল্ডিংটা মোটামুটি এখনো স্টেবল আছে। এটা আমার মনে সম্ভবত কোনো একটা মন্দির। প্রত্যেকটা জমিদার বাড়িতেই, বিশেষ করে হিন্দু জমিদারদের বাড়িতে একটা মন্দির থাকে, ওইটা একটা দুর্গা মন্দির। অন্দরমহলের মূল কাঠামোটা হচ্ছে গিয়ে এটা। এখানে দাঁড়ালে ভূমিকম্পে এই জায়গাটি ভাঙছিল। এই জায়গাটার মধ্যেই রাজার ভাই, শুনেছি যে এখানে কথিত আছে যে রাজার ভাই ভূমিকম্পর মাধ্যমে, যে ভূমিকম্প হওয়ার পরে যে বিল্ডিং দোষের কারণে যে উনি যে মারা যায়, সেই জায়গাটা, এই জায়গাটার মধ্যে রাজার ভাই মারা গেছিল। এই পুরা বিল্ডিংটার মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গা হয়েছে, এই ছোট্ট রুমটা। যাই না এই রুমের মধ্যে কি হইতো, দেখেন এটা একদম ছোট একটা কূপের মতন। সুনামগঞ্জের গরুরাং জমিদার বাড়ি কেমন লাগলো আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালোবাসা রইল সুনামগঞ্জবাসী তথা সবার জন্য।